اللهم آمين. اگر جانب معشوق نباشد کشاشد طالب عاشق بچان راسل بجائے बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना ले खुदाया न अमेरिका न लंदन से उल्फत हमें मस्ते मदीना कर खुदाया আমরা কতিপয় গুনাহগার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দি সাদা গোলাম। বাবুদরে আমরা তো সব গোলাম, আর তুমি তো মালিক। মালিক যদি গোলামদেরকে তাড়াইয়া দেয় কোথায় যাবো? আর তো কোনো মালিক নাই, আর তো কোনো মাওলা। তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আজকে মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। এখান থেকে একজনকেও খালি হাতে ফিরাইয়া দিও না। প্রত্যেককে তোমার ওলির দপ্তরে নাম লেখাইয়া দাও মাবুদরে। বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মওতের বিছানায় পাচার খাইয়া পড়ব, আজরাইল যখন থাবা মারিয়া ধরবে, ইমানের সাথে মওয়াজ দিও, তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও, তোমার হাবিবের এতিম উম্মত হিসাবে কবুল করিয়া লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس. خدا مدى محمد مصطفى بس. زما حضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم. آخر رحمة للعالمين آخر رحمة للعالمين. ز محروما چراغ غافل نشینی زکگ ایلال سیراب برخیز. زکگ ایلال سیراب برخیز. چنرغز خواب چند از خواب برخیز. برو آور سر از برد یمانی. برو آور سر از برد یمانی. که روح توست صبح زندگانی. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صدر اجلاس محترم मुअज़्ज़ज़ माशरल हाज़िरीन वजीबुल एहतराम हज़रत उलमाए किराम अल्लाह पाकेर बान्दा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण पर्दार आড়ালে আল্লাহ পাকের বান্দীরা আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত শগল থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে জাকিরিন শাকিরিনদের সাথে, বেগুনা তালবে আলিমদের সাথে, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে, সাদা দাড়িওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া তানা করে বলুন আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা যদিও ছোট্ট একটা মজলিস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসটা অনেক দামি। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস না, ওই মজলিসটা হলো একটা বেহেশতের বাগান। কিসের বাগান? বলতে পারেন হুজুর বেহেশতের বাগান, সে তো অনেক শান্তির জায়গা, সেখানে ঠান্ডা থাকবে না, গরম থাকবে না, আবহাওয়া থাকবে আরামদায়ক, সেখানে কোনো শত্রুর ভয় থাকবে না, ব্যারাম পীড়া থাকবে না, সেখানে দুর্গন্ধ নাই। বেহেশতের ভিতরে তো মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদউন, যখন যা মনে চাইবে তাই করা যাইবে, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে। সেখানে শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে, এক একটা ফলের ভিতরে কমপক্ষে 70 রকমের মজা থাকবে। বেহেশতের ভিতরে কোনো সাদা দাড়িওয়ালা মানুষ থাকবে না, বুড়া মানুষ, দুর্বল মানুষ, গুজা দেওয়া মানুষ, এরকম কোনো মানুষ বেহেশতে থাকবে না। তাহলে বলতে পারেন হুজুর, তাহলে বুড়া মানুষ যদি বেহেশতে না যায় তাহলে আমাদের অবস্থা কি হইবে? এরকম প্রশ্ন আসে না? আসে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে কোনো বুড়া মানুষ থাকবে না, যারা থাকবে সবাই 16 বছরের যুবক যুবতী হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল যে বললেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান, কই আমরা তো এখানে বেহেশতের কোনো শান্তি দেখি না। এখানে ঠান্ডা আছে, গরম আছে, পোকামাকড়ের জ্বালা আছে, শত্রুর ভয় আছে, ব্যারাম পীড়া আছে। কি কথা ঠিক না? বেহেশতের সাথে এই মজলিসের বাহ্যিকভাবে আসলে কোনো মিল আছে? কথা কয় না? আছে? আল্লাহর রাসূল যে বললেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান, কারণটা কি? কারণ আছে না নাই? সবাই কেন আছে? ভাই আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, ডাকে না? আচ্ছা, গাড়ির ভিতরে কি ঢাকা আছে? তো সে যে বললো এই ঢাকা, যদি বলেন ভাই আপনি বললেন এই ঢাকা, কই আপনার গাড়ির ভিতরে ঢাকা নেই, আছে একটা সিট, তাও আবার উড়ে সে কামড়ায়। কি কথা ঠিক না? এই ঢাকা, আসেন ঢাকা, এর মানে কি? এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি, এই গাড়িতে যদি আরোহণ করা যায় ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়। কি কথা ঠিক না? ঠিক তো। কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করম এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছাইতে পারে। কি পারে না? পারে না? হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরে বসে, আমার মাওলারে নিয়ে যখন আলোচনা করে, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদ রে, যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরিও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করিও। কাজী বাবা
এই মজলিসটা সাধারণ কোনো মজলিস না, বড় দামি মজলিস। মোমেনের জন্য এর চেয়ে দামি কোনো মজলিস হইতে পারে না। যদি এখানে নিয়াতে খুলুসের সাথে আমরা আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উসিলায় আপনাকে আমাকে বেগুনা মাসুম করে এখান থেকে বিদায় করতে পারে। জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়া একটা নিকৃষ্ট মানুষের পরিবর্তে আল্লাহকে দামি উৎকৃষ্ট মানুষও পরিণত করতে পারে, কি পারে না? জাহান্নামের দপ্তর থেকে নামগুলা কাটিয়া মাওলার জান্নাতের দপ্তরে লিখিয়ে দিতে পারে। এই মাইকে কুন কুন করে কেন? ওদিকে আওয়াজ কমান। তো ভাইরা, এরকম একটা দামি মজলিস পাওয়ার পরে, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করেন, এরকম মজলিস পাওয়ার পরে আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? কাজে অন্তর থেকে মোহাব্বতের সাথে, শুধু জবান থেকে না, অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া আদায় একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, আলোচনা তো সন্ধ্যার পর থেকে চলতেছে। 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। আগামীকাল আল্লাহ চাহে তো বিভিন্ন ওলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। শেষের দিন এদেশের লক্ষ কোটি তৌহিদি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জাদাত হায়াতুহু ওয়া কাসুরাত খিদমতুহু, তেনারা আসবেন। তেনাদের পবিত্র জবানে বয়ান শুনবেন। আমি আসলে কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমুন আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করে নিয়ে আসছে, তো যেহেতু আসতেই হয়, সেই হিসেবে টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করুক, যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকারে আসে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পাশের আওয়াজ তো একেবারে বন্ধ করিয়ে দিল মনে হয়, দূরের আওয়াজগুলো কানে আসতেছে, পাশের কোনো আওয়াজ পাই না। তো ভাইয়েরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যত মুমিন মুমিনাত দুনিয়ার মধ্যে আছে, আমরা সবাই মওয়াতের পরে জান্নাতে যাইতে চাই। কি কথা ঠিক না? জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং হাদিসের নির্দেশিত পথের বাইরে অন্য কোনো পথে, অন্য কোনো মতে যারা কোরআনের উপরে ঈমান আনছি, ওয়াহদানিয়তের উপর ঈমান আনছি, তাদের জন্য একমাত্র সংবিধান, তাদের জন্য একমাত্র নীতি আদর্শ হইল মাওলার কোরআন আর আল্লাহর রসুলের সুন্নাত। কি কথা ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম হলো ইসলাম। কি কথা ঠিক না? আমরা যারা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি চাই, যত মুমিন মুমিনাত আমরা আছি, আমরা যদি ইসলামকে ধারণ করতে চাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পথ অনুযায়ী ইসলামকে মানতে হবে। ইসলাম কি জিনিস? সংক্ষিপ্তভাবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন, ওই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিয়েছেন, ওই জিনিসগুলোকে কথা কয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? কি বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ নিয়ে আসছেন? কথা কন।
তিনি কি খেজুরের বাগান নিয়ে আসছে? কথা কইয়েন। আল্লাহর রাসূল কি কি নিয়ে আসছেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমি উম্মীদের মধ্য থেকে এক উম্মী নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, যে তোমাদের আত্মাকে পবিত্র করবে, তাজকিয়া পয়দা করবে, আত্মশুদ্ধি করবে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের ইলমে দীক্ষিত করবে, ইলম দান করবে, শিক্ষা দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল হিকমা আয় সুন্নাহ, হিকমা বলা হয় আল্লাহর রাসূলের কওল ফেল তাকরীর, অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নাত, এক কথা আল্লাহর রাসূলের জীবন আদর্শ, যে তোমাদেরকে সুন্নাহ শিক্ষা দেবে, আদর্শ শিক্ষা দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 4টা জিনিস নিয়ে এই দুনিয়াতে আসছেন। কয়টা জিনিস? জোরে কইয়েন। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? দাওয়াত। মুখস্থ থাকা লাগবে। 1 নম্বরে কি? দাওয়াত। 2 নম্বরে তালিম। 2 নম্বরে তালিম। 3 নম্বরে তাজকিয়া। 3 নম্বরে তাজকিয়া। 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদেরও কাজ 4টা। কয়টা? মুখস্থ করেন। কয়টা? 1 নম্বরে দাওয়াত দিয়ে মানুষকে দ্বীনের পথে আনতে হইবে। যেমন আপনারা আজকে এখানে আসছেন, কি দাওয়াত ছাড়া কেউ আসতে পারছেন? কি সবাই দাওয়াত পাইয়ে আসছেন না? যদিও দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, এটাও তো একটা ভালো পদ্ধতি। কথা কয় না? এখন 2 নম্বর কাজ। 2 নম্বরে কি? এর মধ্যে বলছে তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হকুল্লাহ কোনটা, হকুল ইবাদ কোনটা, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা কোনটা, শয়তানের রাস্তা কোনটা। কি কথা ঠিক না? এইটা শিক্ষা দেওয়া প্রত্যেক নরনারীর উপরে যেই পরিমাণ ইলম শিক্ষা করা আমলের জন্য প্রয়োজন, ওই পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। কি কথা ঠিক না? এজন্য আমাদের শায়খ ও মুর্শিদ বলতেন, চরমনের মজাদ কেউ মূর্খ থাকতে পারবে না, সবাই আলেম হওয়া লাগবে। কেন? মূর্খ মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা কয় না? তাহলে বলতে পারেন, হুজুর তা আমরা তো দাওরা পাস, টাইটেল পাস করিনি, আমাদের অবস্থা কি হইবে? আমরা তো আলেম না। এখানে আলেম দ্বারা ওই এলেম মুরাদ আমলের জন্য যতটুকু এলেম প্রয়োজন, অতটুকু এলেম শিক্ষা করাই লাগবে। কি কথা ঠিক না? আপনি যদি না জানেন আমল কেমনে করবেন? তা 2 নম্বরে তালিম। 3 নম্বরে কি? জোরে কন। তাজকিয়া কারে কয়? আত্মশুদ্ধি করা, অন্তরকে পবিত্র করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়া যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, এই সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? মুমিনের সমস্ত কাজ একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে হইবে। এই কথা বলেন ঠিক না ভাইরা? তাজকিয়া ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া কোনো ইবাদত কিন্তু কবুল হইবে না। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজীদের জন্য ওয়াইল দোজখ। কাদের জন্য? কথা কয় না, খেয়াল করেন কথা। বলতে পারেন হুজুর কি বলেন, নামাজ তো বেহেশতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? জোরে কন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ হলো সবচেয়ে বড় জিকির। কি কথা ঠিক না? এবং এই নামাজ সমস্ত খারাপের থেকে মানুষকে বাঁচিয়ে রাখবে। আর এখানে বলতেছে নামাজিকে জাহান্নামে নিয়ে যাইবে। এটা কেমন কথা? এটা বিপরীতমুখী কথা না? কোন নামাজ নামাজিকে জাহান্নামে নেবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। যখন মানুষে দেখে তখন 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, যখন মানুষে দেখে না তখন 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট। কি কথা কন না কা? এই নামাজিরে কোথায় নেবে? জোরে কন। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়ে, ঢিলা ঢালা নামাজ। নামাজে দাঁড়াইছি, কার সামনে দাঁড়াইলাম, কিভাবে দাঁড়াইতে হইবে, এর আদব কি হবে, এর খেয়াল কি হবে, এর কোনো লেহাজ নাই। নামাজের ভিতরে দাঁড়াইয়া টাকা পয়সার হিসাব মিলাইলাম, নামাজের পরে কারে ধর্মু, কারে মারমু, কার জমি ঠগামু, এই চিন্তা করলাম। কি কথা ঠিক না? এই নামাজিকে জান্নাত নিতে পারবে না। কোথায় নিয়ে যাইবে? জোরে কর। তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? জোরে কর। এইভাবে অন্তরকে তৈরি করা লাগবে। কি পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা, তাকওয়া কারে কয় আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তেনার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যেতেন। কার কি অবস্থা, জনগণ কার মনের ভিতরে কি কথা, এটা নিজের কানে শোনার জন্য, নিজের চোখে দেখার জন্য একা একা বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। একদিন রাত্রবেলা এক ঘরের পাশ দিয়ে যখন যাইতেছেন তখন শুনতেছে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের গাভী যতটুকু দুধ দেছে, বকরি যতটুকু দুধ দেছে, এই দুধ দিয়ে তো সংসার চলবে না। দুধের ভিতরে পানি মিশাইয়া একটু বেশি করিয়ে নিয়ে বাজারে বিক্রি করো, তা না হলে তো আমাদের বাজার চলবে না। এই কথা বলার পরে তার মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল করছি তো অবস্থাটা কি হইবে, তুমি বোঝো না? এই কথা বলার পর তার মা বলল, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াইয়ে রয়েছে, সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? সুবহানাল্লাহ। এই কথা ভাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার পাশে দাঁড়াই দাঁড়াই শুনতে আছে। যখন তার মা বলল ওমর দেখবে নাকি, তখন মা আবার উত্তর দেয়, না, তার মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না আমরা দুধে পানি দিছি, কিন্তু ওমরের আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? মা আল্লাহ কি দেখবে না? মা এই কথা বলার সাথে সাথে তার মা চুপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভীতি। যে অন্ধকার রাত্রেও সুযোগ পাওয়ার পরেও কোনো ভেজাল করবে না, কার ভয়ে? জোরে কোন, কার ভয়ে? হাজার ক্ষমতার মোহ পায়ের কাছে ঘুরবে, এমপিগিরি মন্ত্রীগিরি ঘুরবে, টাকার বস্তা ঘুরবে, কিন্তু ঈমান আমলের সাথে ত্রুটি দেখা দেবে, মোমেন বাম পাও দিয়ে লাথি মারবে। গ্রহণ করতে পারবে? জোরে বলেন, পারবে? কার ভয়ে? জোরে কর। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি। এইভাবে অন্তরকে ভাইরা পরিশুদ্ধ করতে হবে, তৈয়ার করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে কোন, রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
আল্লাহুম্মা আমিন বিল হাক। আল্লাহ তোমার বান্দারা, পর্দার আড়ালে অনেক তোমার বান্দিরা অন্তরকে পবিত্র করার জন্য নিয়াত করছে, ওয়াদা করছে। আল্লাহ তুমি সবার নিয়াতকে কবুল করিও। তাহলে 3 নম্বরে তাকওয়া, 4 নম্বরে কি বলছিলাম মনে আছে না? বলছে এই জায়গায় আসলে আবার অনেকে ভুলিয়ে যায়। কি কথা ঠিক না? জিহাদ কি আমার কথা? কোন পীরের কথা? কোন মুফতি মুহাদ্দিসের কথা? কার কথা? জোরে বলেন কার? কিন্তু বর্তমান জমানায় জিহাদের নাম শুনলে অনেক আলেমরাও দেখছি একটু বিরক্ত হয়। আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই এরা যদি জিহাদ শব্দ শোনে বইয়ে থাকলেও লাভ দিয়ে খারাই যায়। কি জানি কি আবার জিহাদ শুরু হয়ে গেছে মনে হয়। কি কথা ঠিক না? আসলে জিহাদটা কি? এটা কি খায় না মাথায় দেয়? জিনিসটা কি? কথা কয় না। জিহাদ এটা একটা আরবি শব্দ। কি শব্দ? এর বাংলা অর্থ হলো চেষ্টা করা। কি করা? জোরে কোন? আর শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় লিইলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই ফিকির, যেই তদবির, যেই রাস্তা অবলম্বন করা হবে ওইটাকেই জিহাদ বলা হবে। সবাই বলো সুবহানাল্লাহ। শুধু মারামারি কাটাকাটির নাম জিহাদ না ভাইরা। যদি মারামারি কাটাকাটি জিহাদ হইতো তাহলে খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয়েছে? কথা কয় না। কোনো ঝগড়া ফাসাদ হয়েছে? রক্তপাত হয়েছে? সেটা কি জিহাদ? কি জিহাদ না? কথা কয় না। গজওয়ায়ে খন্দক বলে, খন্দকের যুদ্ধ বলে না খন্দকের পিকনিক বলে? কথা কয় না। তাহলে বোঝা গেল মারামারি কাটাকাটি করার নাম জিহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওই পদ্ধতিটাই হলো জিহাদ। কথা ঠিক না বেটি? জিহাদ হাসানলি গায়রিহি, হাসানলি জাতিহি না। যেমন পিত্তের ভিতরে পাথর হইছে। কি হইছে? কথা কয় না। সব জায়গায় কথা বোঝা যায়? আচ্ছা, পাথর বাহির করা উদ্দেশ্য না পেট ফুটো করা উদ্দেশ্য? তাহলে পেটটা ফুটো করলেন কেন? যেহেতু পাথর বাহির করা এছাড়া আর কোনো বিকল্প পথ নাই, এই জন্য আমি পেট ফুটো করার সহযোগিতা নিয়েছি। কথা ঠিক না? আসলে পেটের ভিতরে ফাড়া আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জোরকার। উদ্দেশ্য কি? ঠিক তদ্রুপ এই মিটিং করা, মিছিল করা, ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা, অন্বেষণ করা, বাইরা রৌদ্রের মধ্যে খালি পায়ে পিজের বাইরে রাস্তার মধ্যে এই কষ্ট করা, গিরিক দেবীর মূর্তি সরাইতে যাইয়া জেলে যাওয়া, আন্দোলন করা, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এই কথা ঠিক না? ঠিক। তাহলে জিহাদ হাসানলি গায়রিহি, হাসানলি জাতিহি না। জিহাদ এইটা আমাদের উপরে কি ফরজ, সুন্নাত না মুস্তাহাব? কথা কয় না। কিন্তু বর্তমান জমানায় অনেক ওলামায়ে কেরাম, অনেক মাশায়েখ আযম, তথাকথিত কিছু মুহতামিম মুহাদ্দিস, কিছু পীর, এদেরকে দেখা যায় অন্যায়ের বিরুদ্ধে কোনো চেষ্টাও নাই, ফেকেরও নাই, কোনো গবেষণাও নাই, কথাও নাই। বরঞ্চ যারা কুফরি আদর্শ বাস্তবায়ন করতেছে তাদের সাথে সহযোগিতা করে, তাদেরকে আন্যা ভাইরা বিশাল দস্তরখানে খানা দেয়। কথা বলে না। তাদের সাথে গলায় গলায় মোহাব্বত। আর যারা আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের সাথে দুশ্মনী, তাদের বিরুদ্ধে সমালোচনা। এই কথা ঠিক না? ঠিক। কারণটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আদর্শ বাস্তবায়ন করা যদি ফরজে আইন হইয়া থাকে, তাহলে কুফরি আদর্শ বাস্তবায়নকারীদের সাথে তো মোহাব্বত, আর আল্লাহর দ্বীন আদর্শ বাস্তবায়নকারীদের সাথে দুশ্মনী। এর কারণ কি? এর কারণ ভাইরা, যখন আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, তখন শুনলাম কিছু ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছে
যে জেহাদ ফরজে আইন না, ফরজে কিফায়া। নাউজুবিল্লাহ কোন। আরো চিন্তায় বললাম ঘটনা কি, যদি ফরজে কিফায়াই হইয়া থাকে তাহলে আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি ভাইরা এই কষ্ট কাঠিন্যের পর এই কাঁটাযুক্ত রাস্তা, মাইর খাওয়ার রাস্তা, রক্ত ঝরার রাস্তা, যেই রাস্তায় হাঁটতে গেলে বন্ধু শত্রু হইয়া যায়, কি কথা ঠিক না? কত বন্ধু ছিল আমাদের, এখন শত্রু হইয়া গেছে, এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত বিরুদ্ধে চলিয়া যায়, কি কথা ঠিক না? এই কষ্টের রাস্তা তিনি ধরছেন কেন? গবেষণা করতে গিয়া ভাইরা পরবর্তীতে দেখলাম যে আসলে আমাদের শায়েখ যেটা বলছে ওইটাই ঠিক। কিভাবে ঠিক হইল? জেহাদ কখন ফরজ হয়, কখন বাইরা ফরজে কিফায়া হয়? যখন জেহাদ দেফাই হবে। কি হইবে? কতক্ষণ? নফিরে আম হবে, একদামি না দেফাই। নফিরে আম, এক কথায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেবে, প্রত্যেকের উপরে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো যোগ্য ইমাম, যখন কোনো হক্কানি নেতা আমাদেরকে সমস্যা মোকাবেলার জন্য আহ্বান করবেন, তখন ওই যোগ্য ইমাম বা নেতার নেতৃত্বে ওই সমস্যা মোকাবেলার জন্য চেষ্টা করা, তার নির্দেশ অনুযায়ী কাজ করা প্রত্যেকের উপরে ফরজ আইন হয়ে যায়। কি কথা ঠিক না? আর যদি এরকম হয় যে না আমার এলাকায় সমস্যা নাই, অন্য এলাকায় সমস্যা, তাহলে ওই এলাকার মানুষের জন্য ফরজে আইন, আমার জন্য ফরজে কিফায়া। কথা বলছেন? এবার একটু দেখি আমাদের এলাকায় সমস্যা আছে কি নাই। কি আছে? কথা মনে হয় নাই। এই জায়গায় আমরা যারা আছি প্রত্যেকের উপরে কুফুরি সমস্যা আছে না নাই? কতক্ষণ? আচ্ছা বলেন তো, কারো ছেলে যদি পারমিটেড পতিতালয় গিয়া, নাউজুবিল্লাহ কোন আগে, রাষ্ট্র পারমিটেড পুরুষ কোয়ার্টারে গিয়া টাকার বিনিময়ে জেনা করে, তার বিচারের কি আইন বাংলাদেশে আছে বলেন? কতক্ষণ? বরং আপনি যদি তার বিচার করতে যান আর আপনার বিরুদ্ধে যাইয়া যদি আদালতে মামলা করে যে মাননীয় এই মাঠটিরা তো মোরা একা কোন 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 করতেছে শোনেন না, আওয়াজ পরিষ্কার করেন, আপনার বিরুদ্ধে যদি যে মামলা করে মাননীয় আদালত, আমি রাষ্ট্র পারমিটেড পুরুষ কোয়ার্টারে গিয়া যৌন শিল্পীদের সাথে টাকার বিনিময়ে জেনা করছি, এটা তো আমার নাগরিক অধিকার। এই জন্য আমার বাবা আমারে মারছে, আমারে শাসন করছে, আমার নাগরিক অধিকার খর্ব করছে, আমি তার বিচার চাই। তখন কোর্ট বলবে যে হ্যাঁ তুমি তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছো, বাক শক্তির উপরে তুমি হস্তক্ষেপ করেছো, রাষ্ট্রবিরোধী আইনের কারণে তোমার জেলে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। তার মানে জেনা করছে তার বিচার নাই, জেনার বিচার যে করছে তার জেলে যাওয়ার আইন আছে। কি কথা ঠিক না ভাই? ঠিক। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে গো। কারো স্ত্রী যদি সুদী ব্যাংক থেকে, আশা থেকে, ব্রাক থেকে সুদে চক্রবৃদ্ধ ঘৃণিত সুদ, যেই সুদের কারণে আমাদের দেশের বহুত মানুষ রাস্তার ভিখারি হয়ে যাইতেছে। কি কথা ঠিক না? যেই সুদের কারণে মানুষের ঘুম হারাম হইতেছে, এরকম নিকৃষ্ট সুদ আপনার ঘরের ভিতরে ঢুকেছে। সুদের 70টা গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষ্যদাতা সব জাহান্নামে। এই সুদের পায়খানা আপনার পবিত্র সংসারের ভিতরে ঢুকাইল, তার বিচার করার ক্ষমতা আছে কার কার? কত কয় না? যদি কোনো বিচার করতে যান আর আপনার বিরুদ্ধে যদি মামলা দেয় মাননীয় আদালত, আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই চক্রবৃদ্ধি হারে সুদ আনছি, নিকৃষ্ট সুদ, এই জন্য আমার স্বামী আমারে মারছে, আমার চাচাই আমারে বিচার করছে, আমার অধিকার খর্ব করছে, আমি তাদের বিচার চাই। তখন তার বাবারে, তার স্বামীরে, তার চাচারে
এই সুদের বিরোধিতা করার কারণে জেলে ঢুকানোর আইন আছে, কিন্তু সুদখোর ওই হারামখোরের কোনো বিচারের আইন না। কথা ঠিক না ঠিক? আপনার মেয়ে বড় হয়েছে, 18 বছর হয় নাই, বিয়ে দিতে পারবেন কেটা কেটা? কি বাংলাদেশে আইন জানেন না? তো চুপ করিয়ে রয়েছেন কা? 18 বছর হওয়ার আগে কোনো মেয়েরে বিবাহ দেওয়া যাইবে? যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে বিয়ে বাইরে সাক্ষী দেবে তারও জেল। কি আইন জানেন? কিন্তু প্রেমের নামে 16 বছরের মেয়েরা অবৈধভাবে গর্ভবতী হইতেছে। কি কথা ঠিক না ঠিক? আজকে পার্কে গিয়ে আমাদের মেয়েদের শ্লীলতাহানি করা হইতেছে। আজকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়া, বাইরে বিয়ে দিলে তার বিরুদ্ধে আইন। এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? জোরে কর, আরো জোরে কর। বরং আরেকটা বাইরা গত সমন্বয় মিটিংয়ে শুনে আসলাম, যেখানে প্রশাসনের লোক সহ, টিওনো সহ, 10টা ইউনিয়নের চেয়ারম্যান সহ সরকারি সমস্ত দপ্তরের দায়িত্বশীলরা থাকে। সেখানে আলোচনা করতেছে এক মানবাধিকার কর্মী যে স্যার, যদি কেউ 16 বছরের মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে যদি সে অন্তঃসত্ত্বা হয়ে যায়, তার ব্যাপারে সিদ্ধান্ত কি? তখন বলে হ্যাঁ, যদি 16 বছরের কোনো মেয়ে এভাবে জড়িয়ে পড়ে, তাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য আইনগতভাবে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে সামাজিক সমাধান দেওয়া যাবে, তাদের বিরুদ্ধে কোনো আইন নেই। মানে তাদের সম্পর্কটা বৈধ করিয়ে নেওয়ার আইন আছে। 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে তাকে জেলে নেওয়ার আইন, আর 16 বছরের মেয়ে অন্তঃসত্ত্বা হইলে তার বিচারের কোনো আইন নাই। এটা কোনো মুসলমানের আইন হতে পারে না। এ কথা ঠিক না ঠিক? এই কুফরি আইন, এই কুফরি সমস্যা প্রত্যেকের মাথার উপর আছে না নাই? ধরে কেন আছে না নাই? তা কুফরি পায়খানা সবাই মাথার উপরে, পরিষ্কার করার দায়িত্ব খালি সরমনে বিশ্বের না? হ্যাঁ, একলা ঠেক পড়ছে, আপনাকে মাথার পায়খানা একলা সাফ করবে সব। কথা কয় না? কি পরিষ্কার করার দায়িত্ব শুধু সরমনে বিশ্বের একা না আপনার আমার প্রত্যেকের সবাই? জোরে গান। তাহলে জেহাদ কি ফরজে আইন হইল না ফরজে কেফায়া হইল? জোরে গান। এরপরেও যারা বলেন ফরজে কেফায়া, ফরজে কেফায়া কাকে বলে? এমন একটা ফরজ, যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলে সবার দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু যদি আদায় না করে, কতক্ষণ না, যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই আয়োজনের প্রয়োজন, সেই উপস্থিতির চেষ্টা এবং আয়োজনের অভাবে যদি এই দায়িত্বটা পালন না হয়, তাহলে এই ফরজ তরফের গুনাহ প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। কি কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ যারা ফরজে কেফায়া ফতুয়া দিয়া খানকায় ঢুকছেন, যারা ফরজে কেফায়া ফতুয়া দিয়া খাতার তলে ঢুকছেন, মুরগির রান খাওয়ার ফন্দি বাইর করছেন। কি কথা ঠিক না ঠিক? যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই বক্তব্যের প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, সেই উপস্থিতি, বক্তব্য, চেষ্টার অভাবে যদি কুফরি সমস্যা দূরীভূত না হয়, তাহলে এই ফরজ তরফের গুনাহ প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? কাজে ফরজে কেফায়া ফতুয়া দিয়া, একলা চরমনাই বিশ্বের উপর দায়িত্ব দিয়া আপনারা মুরগির রান খাওয়ার ফন্দি করে খাতার তলে ঢুকবেন, এর কোনো সুযোগ ধরে বলেন সুযোগ। আল্লাহ আমাদের সকলকে ফরজ দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। তাহলে আলোচনার মাধ্যমে আমার মনে হয় শিশু, কিশোর, আবাল, বৈদ্য, বনিতা, যত শ্রেণীর মানুষ আছে সবাই মানে বুঝতে সক্ষম হয়েছে যে কুফরি আদর্শের বিরুদ্ধে চেষ্টা করা আপনার আমার প্রত্যেকের উপরে। কি কথা ঠিক না? এ কথা একমত সবাই? এইবার আসেন, করবেন কেমনে? কি করার পদ্ধতি আছে না নাই? কেমনে করবেন? যাই রাস্তা আটকে এক বাসে আগুন দেবেন? কথা কয় না? পিছন দিয়ে যাই বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলাইবেন? কথা কন? জিহাদ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী। নিজের মন গড়া পদ্ধতিতে করা যাবে? জোরে বলেন, যাবে? জিহাদের নামে কোনো ফিতনা করা যাইবে না। অসহায়
এবং নিরীহ মানুষের উপর আক্রমণ করা, এটা কোনোদিন মুসলমানের চরিত্র হইতে পারে না, এটা হলো কাফেরের চরিত্র। ঠিক কথা ঠিক না বেটি? জিহাদ করতে হবে আল্লাহ রসুলের নির্দেশিত পথ অনুযায়ী। আল্লাহ রসুল বলছেন, আমি লম্বা আলোচনা করবো, শুধু টাচ দিয়ে যাইতেছি, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে তখন তোমরা ওই পদ্ধতি বা তার চেয়ে উত্তম পদ্ধতিতে তাদের সাথে মোকাবেলা করো। সবাই কোন সুবহানাল্লাহ। এইবার দেখেন শত্রু আমাদের মধ্যে কি কি পদ্ধতিতে আসছে, আলোচনা করব না বিরক্ত লাগে? জোরে কন। অনেকের কাছে আবার কষ লাগতেছে, হুজুর কি আলোচনা শুরু করলেন, একটু কেসা কাহিনী কইবেন, সুট্টুর দিয়া ঢং সং করিয়া আস্তে আস্তে বাড়ি যাবো, যেই কুফুরি আদর্শের পিছনে ছিলাম এই ডাকবো, আমরা তো একটা মুশকিল ফেলাইতে আছেন। কি কথা ঠিক না বাবা? আল হক্কু মুররুন, হক কথা তিনটা আমি ভালো করিয়া জানি। এই কথা শোনার পরে অনেকে আমারে অনেক জায়গায় মাহফিলে দাওয়াত দেবেন না, হ্যাঁ আমি জানি। কি কথা ঠিক না? কোন কথা বললে সবাই খুশি, কেসা কাহিনী সুর সার দিয়া, হ্যাঁ আমি জানি। কিন্তু সাকিতু আনিল হক্কে শয়তানুল আখরাস, হক কথা বোঝার পরে জানার পরে যেটা চুপ থাকে ওটা হলো গঙ্গা শয়তান। কি কথা ঠিক না বেটি? সবাই শুধু সুর টুর দিয়া কেসা কাহিনী শুনাই দিলাম, ইমান আমলের যদি উপকার না হয় এই আলোচনার দরকারটা কি বাবা? কি কথা ঠিক না? এরপরে আমি বলছি, যদি একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে এখানে আইয়া থাকেন, হইতে পারে আমার কথাগুলো একটু কষ, কিন্তু নিয়াতে খুলুসের সাথে আসলে আশা করি এই কথাগুলোই একসময় ভালো লাগবে ইনশাআল্লাহ। ডাক্তারের কাছে যখন যায় ফোড়া নিয়া, বাগি ফোড়া লাল হন করে, ধরা যায় না, হাত দিলে করিয়ে ওঠে। ঠিক কথা ঠিক না? যখন ডাক্তারে ধরে চাপ দেয় মনে হয় জীবনটা বাইরেই যায়। অনেক সময় রুগী লাথি মারে, হাতে কামড় দেয়, কিন্তু ডাক্তার যদি ভালো হয় ও যতই কামড় দেয় করে অপারেশন না করিয়ে ছাড়ে না। কি কথা ঠিক না বেঠি? এরপর অপারেশন করিয়ে টরিয়া যখন সেলাই টেলাই করিয়া মলম টলম লাগাইয়ে দেয়, কদিন পরে যখন ফোড়া ভালো হইয়া যায় তখন এই রুগী বলতে বাধ্য হয় যে আসলে ব্যথা ট্যাথা যাই দেও, ডাক্তারটা চিকিৎসা ভালো করছে। কি কথা ঠিক না বেঠি? যদি চিকিৎসার উদ্দেশ্যে আইয়া থাকেন, আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলোই এক সময় আল্লাহর ফজলে ভালো লাগবে। কি কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। তো জিহাদ করতে হইবে আল্লাহর রসুলের নির্দেশিত পথ অনুযায়ী। শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে ওই পদ্ধতিতে তাদের সাথে কি করতে হইবে? যেমন বাংলাদেশের শত্রু আসছে, কিভাবে আসছে? খন্তা কুড়াল লইয়া আইছে, বন্দুক লইয়া আইছে, কুফুরি আইন, কুফুরি বাইরা শিক্ষা ব্যবস্থা, কুফুরি সাংস্কৃতিক ব্যবস্থা, সে সংস্কৃতির মধ্যে ইসলাম নাই। কি কথা ঠিক না? অনুষ্ঠানের মধ্যে ইসলাম নাই, শিক্ষার মধ্যে ইসলাম নাই, আইনের মধ্যে ইসলাম নাই। তাহলে শত্রুরা আসছে গজওয়ায় ফেকেরি। বাইরা যুদ্ধ হইল দুই প্রকার। কয় প্রকার? একটা হলো গজওয়ায় জেসমি, আর একটা হলো গজওয়ায় ফেকরি। একটা হলো শরীর দিয়ে যুদ্ধ, আর একটা হলো মেধা দিয়ে যুদ্ধ। কথা বলছেন? এখন কি শরীরের যুদ্ধ চলে না মেধার যুদ্ধ? জোরে গান। তা মেধার যুদ্ধ মোকাবেলা করতে হবে মেধা দিয়া, শরীর দিয়ে মোকাবেলা করলে হবে? জোরে বলেন হবে? যেমন বাংলাদেশে ক্লাস 1 থেকে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান সহি শুদ্ধভাবে ইসলাম শিক্ষা, ইমান শিক্ষা, মুসলমান হইয়া কিভাবে কবরে যাবে এইটা শেখার কোনো ভালো ব্যবস্থা নাই। আছে? মাস্টার ডিগ্রি পাশ করিয়ে আইছে, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে কথা বলেন। দেখেন না আমাদের দেশের বড় বড় নেতারা সংসদে বই হাইয়াতুল উলিয়া উচ্চারণ করতে যাই মনে হয় দাঁত সব লড়ে। আর হাইয়াতুল উলিয়া শব্দটা উচ্চারণ করতে পারে না, সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে পড়তে পারে না। কি কথা ঠিক না বেটি? আমাদের অবস্থা হয়েছে এরকম, যারা রাষ্ট্র ধরছি ইসলাম ছাড়ছি, আর যারা ইসলাম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি। খালি মসজিদের ইমামতি করে, বাইরা ঈদের জামাতের ইমামতি করে, জানাজার নামাজের ইমামতি করে, ধর্মের ইমামতি করে, কিন্তু রাষ্ট্রের ইমামতি কেমনে করতে হইবে এই চিন্তাও নাই, ফেকেরও নাই।
জজ কোর্টে কি চলে জানে না, সুপ্রিম কোর্টে কি চলে জানে না, আইন কেমনে পাশ হয় জানে না, মুদ্রাস্ফীতি কারে কয় জানে না, অর্থনীতি নিয়ন্ত্রণ হয় কেমনে জানে না। যদি জিজ্ঞেস করে ভাই ম্যাজিস্ট্রেটের কাম কি, হাক্কা পাক্কা দিয়েছে এইটা কথা কয় না। আবার যারা রাষ্ট্র ধরছে, রাষ্ট্রের ইমামতি করে, এখন যদি জিজ্ঞেস করে ভাই ফজরের নামাজ কয় রাকাত, কাষ্ট রেখা কথা বউ ভিতর দিয়ে কয় এসান আপনি 8 রাকাত কোন কা কোন 4 রাকাত কোন কারে বউ 8 রাকাত কইছে এইটি হুজুরের মুখ বেজার হয়ে গেছে, 4 রাকাত কইয়ে মাইর খামু ঠিক না ভাই? ঠিক। সালামটা পর্যন্ত ঠিক মতো দেখতে পারেন না, সালাম আলাইকুম। আসলে কি রাষ্ট্র ধরলে ইসলাম ছাড়া যাইবে? আবার ইসলাম ধরলে রাষ্ট্র ছাড়া যাইবে? আমার নবী কি শুধু ইসলামের ইমাম ছিলেন না রাষ্ট্রের ইমাম ছিলেন? সে কি শুধু ধর্মের ইমামতি করছে না রাষ্ট্রের ইমামতি করছে? তেনার পর যে 4 সাহাবা খয়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, জেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি। তেনারা প্রত্যেকে ধর্মের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। এই কথা ঠিক না বেটি? শুধু ধর্মের ইমামতি তো করছে গৌতম বুদ্ধ, কথা কয় না ভাইরা? বৌদ্ধদের প্রধান যে গৌতম বুদ্ধ, এ ধর্মের ইমাম ছিল, রাষ্ট্রের ইমাম। রাষ্ট্র নিয়ে তাদের কোনো থিমও নাই, থিওরিও নাই। শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ ধর্মের ইমাম ছিল, রাষ্ট্রের ইমাম। গুরু নানক শিখদের প্রধান, ধর্মের ইমাম ছিল, রাষ্ট্রের ইমাম। রাষ্ট্র নিয়ে তাদের কোনো ফেকেরও। কিন্তু আমার নবী মুহাম্মদ ধর্মের ইমাম ছিল, জোরে কোন ধর্মের ইমাম ছিল। তা যারা শুধু ধর্মের ইমামতে লইয়া আছেন, খালি তাহাজ্জুদ নিয়ে আছেন, রাষ্ট্র নিয়ে চিন্তা নাই, বরঞ্চ রাষ্ট্রের বিরোধিতা করেন, বলেন হুকুমত সে কামিয়াবি नहीं आएगा, जिहाद फसाद है, दावत में कामयाबी है, सियासत में हलाकत है। नाउजुबिल्लाह। এরা শুধু ধর্মের ফজিলত নিয়ে আছে, রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা নাই। তাহলে তো আপনি গুরু নানকের উম্মত হইছেন, গৌতম বুদ্ধের উম্মত হইছেন, রাধা কৃষ্ণের উম্মত হইছেন, নবী মুহাম্মদের উম্মত হইতে পারেন না। কথা ঠিক না বে ঠিক? নবী মুহাম্মদের উম্মত হইতে হইলে রাষ্ট্র নিয়েও ফেকের থাকতে হবে, ধর্ম নিয়েও ফেকের থাকতে হবে। এই কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে সব দিক থেকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, আমাদের দেশের নেতারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। এই কথা ঠিক না? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত মুসলমানি শিক্ষার কোনো ব্যবস্থা নাই, কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার থেকে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরিয়া, হরমোনের পরিবর্তনে বাইরে বানর থেকে বলে মানুষ হয়ে গেছে। সবাই নাউজুবিল্লাহ কয় না? কি এই থিওরি শেখার ব্যবস্থা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আছে না নাই? জোরে কোন? আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী যাহা কিছু আমরা দেখি, সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী নিজে নিজে হইছে, কেউ বানায় না। কেউ বানাইছে না? বানায় না। কে বানাইছে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালো করে খেয়াল করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন ক্লাসের কোন বইয়ের কোন পৃষ্ঠায় লেখা আছে এই আসমান জমিন সব আল্লাহ বানাইছে, আমার আজকে দেখাইয়া তারপর এখানতে যাইবেন, নাহলে একজনও যাইতে পারবেন না। অনেক শিক্ষিত আছেন, আমার দেখাই যাইবেন। কতক্ষণ আছে কোনো কিতাবে লেখা? জোরে গান। তা যদি কোনো মুসলমানের সন্তান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই আকীদা নিয়ে সে বড় হয় যে না, এই আসমান জমিন সব ন্যাচারাল ভাবে আপনি আপনি সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই, তাহলে ওটা কি মুসলমান থাকবে না নাস্তিক হইবে? ওটা কি ইমানদার থাকবে না কাফের হইবে? এই কাফের আর নাস্তিক বানানোর ব্যবস্থা আছে, মুসলমান বানানোর ব্যবস্থা নাই। এই কুফরি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে চেষ্টা করা লাগবে। কি কথা ঠিক না বেটি?
কেমনে চেষ্টা করবেন? ওরা আইছে কুফুরি শিক্ষা নিয়া, আমনে গেছেন 14 হাত পাগড়ি লইয়া মসজিদে, গাঠটি লইয়া জঙ্গলে। কথা কেন কি মোকাবেলা হইবে? তা আমনে গেছেন, ওরা আইছে কুফুরি শিক্ষা নিয়ে, আমনে গেছেন খোমতা আর কুড়াল লইয়া। কি জেহাদ হইবে না ফাসাদ হইবে? জোরে কন। ওরা আইছে কুফুরি শিক্ষা নিয়া, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়ে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের শায়খ মর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই 68,000 গ্রামে 68,000 কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। জোরে কান সুবহানাল্লাহ। শুনলে খুশি হইবেন, প্রায় 20,000-এর উপরে মাদ্রাসা চালু হয়ে গেছে, আর প্রায় 60,000-এর মতো মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হইয়া বোর্ডের অডিট টিমের আন্ডারে চলতেছে। জোরে কান আলহামদুলিল্লাহ। তাহলে শত্রু যখন যে পদ্ধতিতে আসবে, ওই পদ্ধতিতে কি করা লাগবে? তা মাদ্রাসাকে জিন্দা রাখা বর্তমান জমানায় এটা একটা জেহাদ। কারণ মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। তোমার আমার যে হাওয়াই এলেম, এই যে এলেম আমরা ওয়াজ মাহফিল থেকে শিখছি, নসিহতের মাধ্যমে শিখছি, এই এলেমকে কাবু করিয়া তোমারে নাস্তিক বানাইতে ইহুদি খ্রিস্টানদের সময় লাগে মাত্র 5 মিনিট। কি কথা ঠিক না বেটি? ইহুদি খ্রিস্টানরা যখনই মাদ্রাসা বন্ধ করতে পারবে, ওলামায়ে কেরামদেরকে তৈয়ার করা বন্ধ করতে পারবে, এলেম থেকে মানুষকে মুসলমানদেরকে খালি করতে পারবে, তখন ওরা এমন কিছু থিম নিয়ে ময়দানে আসবে যার জবাব দেওয়ার ক্ষমতা সাধারণ কোনো জ্ঞানী মানুষের নাই। যার জবাব দিতে পারে একমাত্র মুস্তাহিদিনরা, একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম। এই কথা ঠিক না বেটি? ভাই এখনই যে সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা নিয়ে প্যাঁচ লাগায়, এই মাসালার গিট খুলতে ভালো ভালো আলেমদের ঘাম ছুটতে যায়। কি কথা কন না কা? আর যদি ওলামায়ে কেরাম তৈয়ার বন্ধ করতে পারে, যে এটা ষড়যন্ত্র এখন চলতেছে, কি টের পান না? টের পান না? বাংলাদেশের বিরাট একটা অংশ এখন ওলামায়ে কেরামের বিরোধিতা করা শুরু করছে। কি কথা ঠিক না বেঠি? আলেমদেরকে ভৎসনা দিতেছে, গালি দিতেছে। কারণ ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্তই হইল এইটা, যে মুসলমানদেরকে এলেম থেকে খালি করিয়া দাও, ওদেরকে ইমান থেকে ধ্বংস করতে আমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট। কথা ঠিক না বেটি? কাজী বাবা, মাদ্রাসা জিন্দা রাখা এইটা বর্তমান জমানার সবচেয়ে বড় একটা জিহাদ। কথা ঠিক না? কথা লম্বা হয়ে যাইতেছে, আমি লম্বা চূড়া করবো না। শত্রু আসছে কুফুরি আইন নিয়া। কি আইন? জোরে কন। বারে যাইয়া মদ খাওয়া যায়, বিবাহ বহির্ভূত লিভিং টুগেদার, আপোষে মিল্লামিশা জেনা করা জায়েজ, নাউজুবিল্লাহ কয় না? সুদের ব্যবসা জায়েজ, বেপরদা চলা জায়েজ, নাউজুবিল্লাহ কর। এই সমস্ত কুফুরি আইন, এই আইন পাশ হয় কোন জায়গায়? কথা কয় না? সংসদ গঠন হয় কেমনে? এখন কথা কইবে না কেউ। কথা হ্যাঁ, তা শত্রুরা কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য ভোটের নামের বাইরে ভোটের বাক্স নিয়ে একটা পদ্ধতি লইয়া আমার কাছে আইছে না? মুসলমানের সন্তানদেরকে ধোকা দিয়ে বোকা বানাইয়া সমর্থন নিয়া একটা সংসদ গঠন করিয়া ওই জায়গায় যা ইচ্ছে সেই আইন পাশ করে। কি কথা ঠিক না বেঠিক? তা শত্রু আসছে মুসলমানদের ইমান ধ্বংস করতে ভোটের বাক্স নিয়ে। কিসের বাক্স? এটা মোকাবেলা করা লাগবে না? করবেন না? কেমনে করবেন? কথা বলেন না। বেশি বেশি নামাজ পড়বো, 1000 তসবির দানার তসবি পড়বো। কথা কয় না? সারা জীবন জঙ্গলে ইবাদত করবো, সারা রাত তাহাজ্জুদ করবো। মোকাবেলা হবে? তাহলে করবো কি? মানুষের মাথার উপরে পিটান দিয়ে মাথা ফাটিয়ে গেলাম, রান্দা দিয়ে কোফামু। মোকাবেলা হইবে? এটাকে জেহাদ হইবে না ফাসাদ হইবে? জোরেগান জেহাদ হইবে না ফাসাদ হইবে? এই ফাসাদ করার অনুমতি শরীয়তে আছে? জোরেগান। শত্রু আসছে ভোটের বাক্স নিয়া কুফুরি আদর্শ বাস্তবায়ন করতে, মুসলমানদেরকে নামতে হইবে ভোটের বাক্স নিয়া কি করতে? ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ বলতেন, বাবা তোমরা মনে করো আমি রাজনীতি করি, আমি রাজনীতি করি না। আমি যেটা করি এটা হলো ইবাদত।
আর ওই যে ভোটের বাক্স থুইয়ে গেলাম, ওটা ভোটের বাক্স না, ওটা হলো মুসলমানের ইমানের বাক্স। এই কথা ঠিক না ভাই? ঠিক। আষ্টাম সমনে করিয়েন না। ভোট মানে সমর্থন দেওয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে তার পক্ষ অবলম্বন করা। আমি এই নীতি, এই আদর্শের পক্ষ অবলম্বন করলাম, এর মাধ্যমে, এই নীতির মাধ্যমে ইসলাম ভালো চলবে, দেশ ভালো চলবে, ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে, তাহলে আপনি মোমেন। কথা ঠিক না ভাই? ঠিক। আর আমি এই নীতি, এই আদর্শ বাস্তবায়ন করলাম, আদর্শের পক্ষে নামলাম, এর সহযোগিতা করলাম, এর আদর্শের মাধ্যমে রাশিয়ার আদর্শ বাস্তবায়ন হবে, এর আদর্শের মাধ্যমে আমেরিকার আদর্শ, কুফরি আদর্শ বাস্তবায়ন হবে, লেনিন কালমার্সের আদর্শ বাস্তবায়ন হবে, মাও সেতুনের আদর্শ বাস্তবায়ন হবে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন হবে, যেটা মুসলমানের আদর্শ না, যেটা হলো কাফেরের আদর্শ। এই কথা ঠিক না ভাই? ঠিক। কুফরি আদর্শ বাস্তবায়নের পক্ষ করলে সে যত বড় ইমানদার হোক, যত বড় নামাজি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, তার ইমান থাকতে পারে? জোরে বলেন, পারে? কাজী বাবা, বর্তমান জমানায় বড় একটা জেহাদ। কথা ঠিক না ভাই? ঠিক। আমার কথা রাগ হইছে? জোরে কোন বাবা। আমার কথাগুলো অনেকে কষ্ট লাগতে পারে, অনেকের দলের বিরুদ্ধে যাইতে পারে, অনেকের মনে কষ্ট লাগছে আমি জানি, কিন্তু খোদার কসম খাইয়ে বলছি বাবা, কেউ কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি বলিনি। কোন কথা বললে খুশি আমি খুব ভালো করিয়া জানি। আমার শায়েখ মোর্শেদ বলতেন, বাবা আমার মিডিয়া আলোচনা শুনে সবাই খুশি হইয়া গেলা, কিন্তু আমার মাওলায় খুশি হইল না। এই আলোচনা আমার কোনো লাভ নাই। আমার মরার পরে তোমরা যদি আমার কবরে জুতার মালা আর ঝাড়ু দিয়া, জুতা দিয়ে উঁচা করিয়া রাখো, আর আমার মাওলায় যদি আমার কবুল করে, এই জুতায় আমার কিছু আসে যায় না। আর আমার মরার পরে যদি কবরের উপর ফুলের মালা দিয়ে উঁচা করিয়া রাখো, আর যদি আমার মাওলায় আমার মাফ না করে, এই ফুলেও আমার কিছু আসে যায় না। কাজী বাবা, আলেম হইছো, পীর হইছো, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, এর মধ্যে মোমেন হইতে পারছো কিনা, এইটাই বড় চিন্তার বিষয়। কি কথা ঠিক না? আর ইমান ছাড়া কোনো চালাকি তো কবরে চলবে না, কোনো বুদ্ধিমানী মুফতিগিরি এটা তো কবরে দেখবে না। কবরে শুধু দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা। কি কথা ঠিক না বেটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার। হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ইমান আমল দুরুস্ত করিয়া তারপর মাওলার কবরে যাইও। কারণ কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে শুনবে না। মা, ইমান আমল দুরুস্ত না করিয়া কবরে যাইও না। বাইরে আল্লাহর রাসূল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, খাতুনে জান্নাত মা ফাতেমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যারা যুবকদের সর্দারি করবে বেহেশতের ভিতরে, সেই হাসান হোসেনের মা ফাতেমাকে যদি আল্লাহর রাসূল এই কথা বলতে পারেন, আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গী তার স্ত্রীকে এই কথা বলতে পারেন, সব কিছু বাদ দিয়া আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি হইতো না, যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোনো নবী রাসূল বেহেশতে যাইতে পারবেন না, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত দরখাস্ত করতেন, মাবুদ রে তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতা কতই না ভালো হইতো। বাবা, সেই নবীর উম্মত হইছি বিনা দরখাস্তে। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলো শেষ হইতে পারে না। বাইরা বেহেশতের ভিতরে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মাকআদ সিদক নামক একটা জায়গা হবে। ওই জায়গার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতীদেরকে নিয়া একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আমার মাওলায়ে কারীম নূরে জামালি হইয়া, আরামদায়ক ঠান্ডা নূর হইয়া সমস্ত বেহেশতীদের সাথে সাক্ষাৎ দান করবেন। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা, একটা হইল সভাপতির জন্য, আরেকটা হইল প্রধান অতিথির জন্য।
সভাপতিত্ব করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে সভাপতির চেয়ার অলংকৃত করার পরে আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা ইসরাফিল, তোমার কণ্ঠ তো আমি অনেক সুন্দর করিয়া বানাইছি, আজকে এই মজলিসের ভিতরে তুমি একটু হামদে বারি তালা পরিবেশন করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রশংসার একটা গজল পরিবেশন করবেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী দাউদ, দুনিয়ার ভিতরে আপনার কণ্ঠ আমি সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি। আপনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর ভিতরে সমস্ত মাছগুলা কিনারে এসে জমা হইয়া যাইত, পাখিগুলা মাথার উপরে মাছ পান্ডারে কালো বানাইয়া ফেলাইতো, এমনকি পিঁপড়াগুলা গর্তের থেকে বের হইয়া পাগলের মতো আপনার দিকে ছুটত। আপনার সেই সুললিত কণ্ঠ দিয়া এই মজলিসের ভিতরে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া শুনান। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার ইশারায় 1 সেকেন্ডের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইবেন। ওই মজলিসের ভিতরে সূরা তাহা তেলাওয়াত করিয়া শুনাইবেন। নবী দাউদ যখন তার দরদ মাখা কণ্ঠ দিয়া সুললিত কণ্ঠে যখন মজা করিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবেন, পুরা মজলিসটা স্তব্ধ হইয়া যাইবে। সবাই ভাইরা আকর্ষিত হইয়া স্টেজের দিকে তাকাইয়া থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী দাউদ, আপনার কণ্ঠ আমি সুন্দর করিয়া বানাইছি ঠিকই, কিন্তু আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, এই কোরআন আপনার কালাম না, আপনার উপরে নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে আমার নবী মুহাম্মাদের উপরে। ও নবী দাউদ, আপনি কোরআনের জন্য কোনো কষ্ট করেন না। আমার নবী মুহাম্মদ এই কোরআনের জন্য কাঁচা দাঁত ভাঙ্গিয়া জামাডারে লাল বানাইয়া ফেলাইছে। আল্লাহ, আমার নবী মুহাম্মদ এই কোরআনের জন্য মায়ের খাইতে খাইতে সমস্ত শরীরটারে ক্ষতবিক্ষত বানাইয়া ফেলাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো দাগগুলো, এই দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন ফোড়া হয়েছিল নাকি বসন্ত হয়েছিল? এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূলের পিছনের ইতিহাস মনে পড়িয়া গেছে। আল্লাহর রাসূল জার জার করিয়া কান্দেন আর বলেন, আয়েশা রে, এই দাগ কোনো ফোড়ার দাগ না, এই দাগ কোনো বসন্তের দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিকরা আমার গায়ে এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে 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 সারা শরীরটারে ক্ষতবিক্ষত বানাইয়া বানাইছে। এই দাগ কোনো ফোড়ার দাগ না। ভাইরা, আল্লাহর রাসূল দিনের জন্য এত কষ্ট করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী মুহাম্মদ, আপনার জবানে এই কোরআনুল কারীম যত ভালো মানাইবে, যত ভালো শুনাইবে, আপনার আবেগ ভরা দরদ দিয়া এই মজলিসের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া একটু শুনান। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে উম্মুল কিতাব সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া শুনাইবেন। আল্লাহর হাবিবের দরদ বাঁকা কণ্ঠের তেলাওয়াত শোনার পরে পুরা মজলিসটা পাগলের মতো হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী মুহাম্মদ, কোরআন আপনার উপরে নাজিল হয়েছে ঠিকই, কিন্তু কোরআন তো আপনার কালাম না। কোরআন হইল আমি মাওলার কালাম। কাজী আমি মাওলার জবানে কোরআন যত সুন্দর মানাইবে, আর কারো জবানে মানাইবে না। এই মজলিসের ভিতরে আজকে আমি নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আল্লাহ, বাবুদরা, তুমি আমাদেরকে কবুল করিয়া লও। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে জিনাতুল কিতাব সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করবেন। আর রহমান আমরা শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন,
আর আমার মাওলা বেহেশতের ভিতরে শুরু করবেন, আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহিম, আমি সেই মাওলা, আমি সেই কারীম। এ বান্দা বান্দি দেখ দেখ আমারে দেখ, আর আমার জবানের তেলাওয়াত শোন, তোদের আর বেহুশ হওয়া লাগবে না। ভাইরা, একদিকে মাওলার জবানের তেলাওয়াত, অন্যদিকে হুর গিলমানেরা ওই মজলিসের ভিতরে সারাবান তহুরা পরিবেশন করতে থাকবেন। কারো হাতে জগ থাকবে, কারো হাতে মটকা থাকবে, কারো হাতে গেলাস থাকবে। কেউ মটকা দিয়া জগের ভিতরে ঢালবে, কেউ জগ দিয়া মটকার বাইরে গেলাসের ভিতরে ঢালবে। আর হুর গিলমানের হাসি মুখে ওই সারাবান তহুরা বেহেশতীদের হাতে হাতে পরিবেশন করতে থাকবেন। তাফসীরের ভিতরে আসছে, ওই সারাবান তহুরা আমার মাওলার এমনই একটা কুদরতি পানীয়, ওর এক ফোঁটা সারাবান তহুরা যার জিহ্বার ভিতরে লাগবে, তার কলিজাটা মাওলার প্রেমে পাগলের মতো হইয়া যাইবে। একদিকে সারাবান তহুরা, অন্যদিকে মাওলার জবানের তেলাওয়াত, কি যে মজা হবে বুঝাইয়া বলার ক্ষমতা কোনো মানুষের নাই। বোঝানোর জিনিস না রে বাবা, বোঝার জিনিস। ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে যখন সাধারণ কোনো কারি দরদ মাখা কণ্ঠ দিয়া মাওলার কোরআন তেলাওয়াত করা শুরু করেন, অনেক সময় তেলাওয়াতের সুরে গায়ের পশম দাঁড়াইয়া যায়, কলিজার ভিতরে জ্বালা শুরু হইয়া যায়, হাতের কাজ বন্ধ হইয়া যায়। আল্লাহ আল্লাহ, দুনিয়ার সাধারণ মানুষের জবানের তেলাওয়াত যদি এত মজাদার হইতে পারে, আর বেহেশতের ভিতরে যখন আমার মাওলায় নিজে তেলাওয়াত শুরু করবে, কি হবে, কেমন হবে, কেমন হবে? বাবা, বুঝাইয়া বলার জিনিস না রে বাবা, বুঝানোর ক্ষমতা কোনো মানুষের নাই। বাবু রে, আমাদেরকে তুমি মাহরুম করিও না। ভাইরা, অন্যদিকে গুনাহগার বান্দা বান্দি যখন কবরের ভিতরে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, এক খবিস কবরের ভিতরে আইছে, ওর কবর রাখিস না, কবরটা জাহান্নামের কুয়ায় পরিণত করিয়া দে, জাহান্নামের সাপ বিচ্ছু দিয়া কবরটারে ভরিয়া দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন গুনাহগার বান্দা বান্দি কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপ আর চতুর্পাশে পেঁচাইয়া ধরবে, হাড়গুলারে কটমাট করিয়া ভাঙিয়া ফালাইবে। এরপর ঠোকরের পর ঠোকর, ঠোকরের পর ঠোকর। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহর রাসূল বলেন, কোন কোন গুনাহগার বান্দাবান্দি কবরের ভিতরে যাওয়ার পর ভাইরা দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ মারবে, আল্লাহর রাসূল নিজের হাত দিয়ে দেখাইয়া দিয়েছেন, এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকাইয়া দেবে, এক হাড়ের ভিতরে আর এক ঢুকাইয়া হাড়গুলা করমার করিয়া ছাতু হইয়া যাইবে। আল্লাহর রাসূল বলেন, কোন কোন গুনাহগার বান্দাবান্দির কবরে দুইজন আন্দা বয়রা ফেরেশতা গুরজ নামক লাঠি দিয়া পিডান শুরু করিয়া দেবে। একবার পিডান দেবে, সাতবক জমিনের নিচে ঢুকিয়া যাইবে, আবার টাইনে উঠাইবে, আবার পিডান দেবে, আবার উঠাইবে, আবার পিডান দেবে, আবার উঠাইবে। ফেরেশতারা চোখেও দেখবে না, কানেও শুনবে না। ওই খবিসেরা যত চিল্লাচিল্লি করবে, ওদের একটু মায়াও লাগবে না। আল্লাহ রে, তুমি আমাদেরকে এই কঠিন আযাব থেকে মাফ করিয়া দাও। ভাইরা, এইভাবে আযাবের পর আযাব, আযাবের পর আযাব, হাজার হাজার বছরের জিন্দেগানি কবরের ভিতরে সহ্য করার পরে এরপরে দাঁড়াইতে হইবে কিয়ামতের ময়দান। বাবা, কিয়ামতের ময়দানের অবস্থা কি বলবো, আমার বুঝাইয়া বলার ক্ষমতা নাই। চরমনে আল্লাহর কুতুব শায়খ ও মুর্শিদ যখন কিয়ামতের বর্ণনা দিতেন,
মনে হইতো আমরা বুঝি কিয়ামতের ময়দানে উপস্থিত হইয়া গেছি। যখন জাহান্নামের কথা শুরু করতেন মনে হইতো আমরা জাহান্নামের কিনারায় ঘোরাঘুরি করতে আছি। মজলিসের ভিতরে ভাইরা তোলবার শুরু হইয়া যাইতো। ওইভাবে বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। বাবুদরে তুমি সকলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠিয়া শুধু পাগলের মতো এদিক সেদিক দৌড়দৌড়ি করতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব নাকি? আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন একটা ময়দান হইবে। ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে, নিচের দিকে তাকাবার মতো হুঁশ কোনো মানুষের হবে না। কারো দিকে তাকাবার সময় কোনো মানুষে পাবে না। আল্লাহ, সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। কিয়ামতের ময়দানে কারো খবর নেওয়ার সুযোগ কেউ পাইবে না। সবাই শুধু নিজের নিয়ে ব্যস্ত হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহ্হারিয়া সূরাত নিয়ে বিচারকের এজলাসে বসিয়া ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে সমস্ত বাদশাহী আমার, আজকে সমস্ত ক্ষমতা আমি মাওলার। দুনিয়াতে বসে বহুত ক্ষমতা দেখাইছো, ধরারে সরা জ্ঞান মনে করো নাই। আমি চাইয়া চাইয়া দেখছি, কিছু বলি নাই। আজকে সমস্ত ক্ষমতার মালিক আমি। পারলে কার কত ক্ষমতা আছে আজকে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যা যাইতে পারো, পারলে ভাগ্যা যা। দুনিয়াতে বসে তো বহুত ভাগছো, নামাজ থেকে ভাগছো, রোজার থেকে ভাগছো, দুনিয়া ভাইরান হজ জাগাত থেকে ভাগছো, মাহফিল থেকে ভাগছো। আজকে কার ক্ষমতা আছে, পারলে ভাগ্যা যাও। বাবা, ভাগার কোনো জায়গা থাকবে না। ক্ষমতা দেখানোর মতো ক্ষমতা কোনো মানুষের হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা, সে ক্ষমতা কোনো মানুষের থাকবে না। সূর্যের তাপে কিয়ামতের ময়দানের জমিনটা পুরিয়া তামা হইয়া যাইবে। লাল চামড়ার মতো দগ 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 করতে থাকবে। গুনাহগার বান্দা দাঁড়াইয়া থাকতে পারবে না, শুধু লাফাইবে আর চিল্লাইবে, লাফাইবে আর চিল্লাইবে। আল্লাহ, গুনাহগারদের চিল্লানোর আওয়াজ যার কানের ভিতরে ঢুকবে, কানের পর্দা ফাটিয়া সরসর সরসর করিয়া রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাইবে। রে বাবা, বাবুদরে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ভাইরা, সূর্যটা এক হাত বা সোয়া হাত মাথার উপরে থাকবে। সূর্যের তাপে মাথার তালুগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। ভাতের পাইলার মতো মগজগুলা টকবক করিয়া উতলাইতে থাকবে। ভাতের ফেনার মতো বাইয়া 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 পড়তে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, শুধু মরি 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 অবস্থা হইয়া যাইবে। আল্লাহ, ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে চৈত্র মাসে দুপুর বেলা এত দূর থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওইখান থেকে যখন তাপ দেওয়া শুরু করে, ভাইরা কলিজা শুকাইয়া যায়। ভাইরা পানির পিপাসায় অস্থির হইয়া যায়। কাউকে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা টিনের চালের উপরে বাঁধিয়ে রাখা হয়, হয়তো কয়েক ঘন্টা পরে তাকে আর তালাশ করিয়া পাওয়া যাবে না। আর ভাইরা, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে, কি অবস্থা হবে। আজকে পানিতে ভরা ঠান্ডা জমিনে গরম সইতে পারি না, ছায়ায় ভরা গাছে ভরা জমিনে সহ্য করতে পারি না। এত ছায়া ভরা জমিন, এত ঠান্ডা জমিন, সূর্যের গরমে কলিজা শুকাইয়া যায়।
আর কিয়ামতের ময়দানে এক হাত বা সোয়া হাত মাথার উপরে সূর্যের গরম কি যে কঠিন হবে বুঝাইয়া বলার ক্ষমতা কোনো মানুষের না। বোঝানোর জিনিস না রে বাবা, বোঝার জিনিস। ভাইরা, অন্যদিকে ফেরেশতারা গুনাহগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফালাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ভাইরা, দুনিয়াতে আমরা যখন বাইরে বড় লোকদেরকে দেখলে চিনি, যারা একটু আরামে আছে তাদেরকে দেখলে চিনি, কিয়ামতের ময়দানেও ফেরেশতারা গুনাহগারদেরকে দেখলে চিনবে। এইটা সুদখোর, এইটা ঘুষখোর, এইটা মদখোর, এইটা জেনাখোর, এইটা মানুষের উপরে জুলুম করছে, এইটা মানুষের মাপে ঠগাইছে, এইটা খাদ্যে ভেজাল দিয়েছে, এইটা জমির ভিতরে আইল ঠেলছে। চেনার সঙ্গে সঙ্গে পাও এবং মাথার দিকে খপ করিয়া ধরবে, উল্টা দিকে ভাস করিয়া হাড়গুলারে কটমট করিয়া ভাগবে। এরপরে ভিক্ষা ভিক্ষা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলাইতে থাকবে। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ভাইরা, একদিকে ফেরেশতাদের থাবা, অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো হইয়া যাইবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, আল ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে বলবেন, হে জাহান্নাম, তোর ক্ষুধা মেটছে নাকি? তুই আসুদা হইছ নাকি? যেই পরিমাণে গুনাহগার তোর ভিতরে দেওয়া হয়েছে, এগুলা খাইয়া তোর পেট ভরছে নাকি? জাহান্নাম উত্তরে বলবেন, না মাওলা, এখনো পেট ভরে নাই। হালমিন মাজিদ, হালমিন মাজিদ, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো হইয়া যাইবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, এরকম হাজার হাজার শিকল দিয়া জাহান্নামকে টানিয়ে রাখতে পারবে না। যখন ফেরেশতারা জোর করিয়া পিছনের দিকে জাহান্নামকে টানিয়ে ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করিয়া কাঁপতে থাকবে। আল্লাহ, এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাবুদ রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, বড় ভয় লাগে কখন জানি থাবা মারিয়া বসে। মাবুদ রে, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। বাইরে ওই অবস্থায় নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। একমাত্র আমাদের নবী প্রধান অতিথি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী ওই মুহূর্তেও নিজের কথা বলবে না, ওই মুহূর্তে উম্মতের জন্য পাগল হইয়া যাইবেন। আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। মাবুদ রে, তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তোমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, জাহান্নাম যেইভাবে পাগলের মতো লাফাইতে আছে, আমার বড় ভয় লাগে কখন জানি আমার উম্মতকে থাবা মারিয়া খাইয়া ফেলায়। তোমার পাক ও জালালিয়াতের কসম, আজকে যদি একটা উম্মতকেও জাহান্নাম খাইয়া ফেলায়, আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতের ভিতরে যাব না, আমি কিন্তু বেহেশতে ঢুকবো না। যেই মুহূর্তে কেউ কাউরে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে পরিচয় দেবে না, মা বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবারে বলবে আমি তোমারে চিনি না। আল্লাহ,
সেই মুহূর্তে যেই নবী উম্মতের কথা বলবে না, সেই নবীরে বললা কোথায় রওনা করছো এ কপাল করার গোষ্ঠী, সেই নবীরে সুন্নাতের আমল কেমনে করো না, সেই নবীর দাড়ির ভিতরে কেমনে অস্ত্র লাগাও, দাড়ির ভিতরে অস্ত্র লাগাও না, আল্লাহর হাবিবের কলিজার ভিতরে অস্ত্র লাগিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, আল্লাহর রসুল যখন ভাইরা সেজদায় পড়িয়া কানবেন, দোস্তের কান্না দোস্তে সহ্য করতে পারে না। দেখবেন আপনার প্রিয়জন যখন কানবে, তার কান্না দেখলে আপনারও কলিজা ভাঙ্গিয়া কান্না চলিয়ে আসবে। আল্লাহর রসুলকে তো আমার মাওলায় সবচেয়ে বেশি ভালোবাসেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম সব যদি এক পালায় দেওয়া হয়, আর যদি আল্লাহর রসুলকে অপর পালায় দেওয়া হয়, আমার মাওলার কাছে তার রসুলের ওজন অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর রসুলকে মাওলা এত ভালোবাসে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। সেই নবী যখন কান্নাকাটি শুরু করবেন, মাওলায় তো চোখের পানি এমনি সইতে পারেন না। তারপরে তার হাবিবের কান্না, আরশ গরম হইয়া যাইবে, মাওলার রহমতের ভিতরে জোশ মারিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইশফাতু শাফা, এ নবী আপনি যাকে শাফায়াত করবেন তাকেই মাফ করিয়া দেব। আপনি তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান, আপনার কান্না সইতে পারি না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ভাইরা, যখন সুপারিশের আইন জারি হইয়া যাইবে, আল্লাহর হাবিব সেজদার থেকে মাথা উঠাইয়া একটা ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, এ উম্মতেরা তাড়াতাড়ি আসো, আর কোনো চিন্তা নাই, সুপারিশের আইন জারি হইয়া গেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো, সূর্যের গরম মাথায় লাগবে না, আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব যখন উম্মতদেরকে ডাক দেবেন, সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে। একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া দেবে, তাদেরকে যাইতে দেবে না। তখন তারা বলবে, আল্লাহর নবী পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে, যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু পানি পান করব, হাউজে কাউসার পান করব, আমাদেরকে তো ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর রসুল তখন বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে কেন আটকাইয়া রাখছো, ওদেরকে তাড়াতাড়ি ছাড়িয়া দাও, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ছাড়িয়া দাও, আমি নিজের হাউজে কাউসার পান করাবো। তখন ফেরেশতারা বলবে, আল্লাহর রসুল আপনি তো জানেন না, আপনার ইন্তেকালের পরে এরা সারা জীবন আপনার দুশ্মনী করছে, আপনার সুন্নাতের আমল তো করেই নাই, বরঞ্চ সুন্নাতি লোকদেরকে টিটকারি মারছে, জামা নিয়ে টিটকারি মারছে, টুপি নিয়ে টিটকারি মারছে, দাড়ি নিয়ে টিটকারি মারছে, কাঠ মোল্লা বলিয়া গালি দিয়েছে, সুন্নতি আলেমদেরকে তারা অপমান করছে, অপদস্থ করছে। এরা আপনার দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, নবীর দুশ্মন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়ার কোনো আইন নাই। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিবের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে। আল্লাহর হাবিব বলবেন, আহারে, যেই উম্মতের জন্য সারা জীবন মাওলার দরবারে কাঁদছি, যেই উম্মতের চিন্তায় অল্প বয়সে দাড়ি চুল পাকাইয়া ফেলাইছি, সেই উম্মত আমারে গালি দেছে, আমার বিরোধিতা করছে। আল্লাহর হাবিব কষ্ট পাইয়া বলবে, সুগাল 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 সুগাল, দূর হা দূর হা দূর হা, ভাগিয়া যা, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। ভাইরা, ওই মুহূর্তে যদি আল্লাহর হাবিব তার দরবার থেকে লাথি মারিয়া তাড়াইয়া দেয়, যাবা কোথায়, কোন বাবার কাছে যাবা, কারো কোনো জায়গা নেই।
বাবা আর কিন্তু কোনো উপায় হবে না রে বাবা। কাজে সুন্নাতের আমল করা লাগবে, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? জোরে কথা ঠিক না বেঠি? সুন্নাতকে ছোট মনে করা যাবে না বাবা। আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইতে হইলে সুন্নাতের আমল করাই লাগবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীরে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দান আমি নবীর সাথে জান্নাতে চলিয়া যাইবে। জোরে কান সুবহানাল্লাহ। কাজী বাবা সুন্নাতের আমল করা লাগবে, যত কষ্ট হোক সুন্নাতের আমল ছাড়া যাবে না বাবা। অনেক জায়গায় দাঁড়িয়ে রাখিয়া চলতে কষ্ট জানি, লম্বা জুব্বা গায়ে দিয়া টুপি মাথায় দিয়া চলতে সমস্যা অনেক জায়গায় হয় জানি, কিন্তু যতই সমস্যা হোক মোমেন সুন্নাত ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠি? জোরে কথা ঠিক না বেঠি? সমস্যা কয়দিনের, দুনিয়া তো কয়েকদিনের, দেখতে না দেখতেই শেষ হইয়া যাইবে বাবা। দুনিয়া মাত্র ফাঁকি, একটা কয়েকদিনের জিন্দেগানি, একেবারে ফাঁকি, একটা ধোকার জিন্দেগানি, একেবারে অল্প কয়েকদিনের সময়, দেখতে না দেখতেই শেষ হইয়া যাইবে। এই কয়েকদিনের জন্য স্থায়ী জিন্দেগানি যেন ধ্বংস না করি। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। ভাইরা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাবুদ রে, কি বলছি, কি বুঝাইতে চাইছি, তোমার বান্দাবান্দিরা কি বুঝতে জানি না। বাবুজি আমি সামান্য ইমান আমল, ইসলাম মুসলমানি বুঝানোর চেষ্টা করছি। আমার মতো মুরুক্ষের দ্বারা ইমান আমলের পরিচয় দেওয়া সম্ভব না। ইয়া আল্লাহ, আমি শেষের দিকে তোমার জান্নাত তোমার জাহান্নাম সাধারণ বুঝানোর চেষ্টা করছি। মাবুদ রে, তুমি যেমন বড়, তোমার জান্নাত তো সেই রকম বড়। তুমি যেমন সুন্দর, তোমার জান্নাত তো সেই রকম সুন্দর। মাওলা তুমি যেমন বড়, তোমার জাহান্নামও তো সেই রকম বড়। তুমি যেমন বড়, তোমার আযাবও সেই রকম বড়। বাবুরে, তোমার জান্নাত জাহান্নাম বুঝানোর ক্ষমতা আমার নাই। পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারা কোনোদিন মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার নাসিরাই একজনেরও বিদায় দিও না, দিও না, দিও না। খালি হাতে যদি ফিরাইয়া দে ভাই, মজলিসে কেন নিয়ে আসছো? যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না। তোমার খাঁটি গোলাম না বানাইয়া বিদায় দিও না। जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं, मांगना जिसको ना वो कोई सायल नहीं। है करम परवर करो, मैं करम परवर करो, अपने गुनाहों पर न चाओ, रहमत की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। মাবুদ রে, আমরা সবাই তোমার রহমতের দাবিদার। ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও টেকবো না মাওলা। দাড়ি পাল্লায় ওজন দিও না মাওলা। বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইও না, জবাব দিতে পারবো না। তোমার জোয়ালের জবাব দেবে এত বড় ক্ষমতা কোনো মানুষের নাই। বাবুতে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইও না। তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই, তোমার মায়া ছাড়া দয়া ছাড়া কোনো রাস্তা নাই।
আল্লাহ মাহফিলের দিকে একটু চাইয়া দেখো, এত রাত্র পর্যন্ত তোমার বান্দারা এখানে বসে কি করতে আছে? ক্ষুধা লাগছে তারপরও কেন লড়ে না? ঘুমে ধরছে তারপরও কেন ওঠে না? বাবু তো এখানে তো টাকার জন্য বসিয়া রয় না, খাওয়ার জন্য বসিয়া রয় না, কেন বসিয়া রয়েছে তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না? খালি ফিরাইয়া দিও না, আমাদের গুনার কারণে কাউরে মাহরুম করিও না আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। যাদের ওসিলায় মাহফিল হইতেছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইছে, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে। ইয়া আল্লাহ, মুসলমানের রক্ত দিয়া কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়া দিয়েছে। ইয়া আল্লাহ, সিরিয়ার জমিন মুসলমানের রক্তে লাল বানাইয়া ফেলাইছে। ইয়া আল্লাহ, চীনে উইঘুরে মুসলমানদের উপরে চরম জুলুম চালাইতে আছে। ইয়া আল্লাহ, মায়ানমারে মুসলমানদেরকে এখনো গোপনে নিয়ে জবাই করিয়া মারে। ইয়া আল্লাহ, কাশ্মীরের মুসলমানরা যুগ যুগ ধরে আজকে নির্যাতনের শিকার হইতে আছে। এত জুলুম আল্লাহ, জীবনে যত জুলুমের ইতিহাস শুনছি, বর্তমান জমানার জুলুমের কথা শুনলে কলিজা ছিঁড়িয়া যায়। কোন ইতিহাসে এরকম জুলুমের কথা শুনি নাই। আল্লাহ, মা সন্তানকে বান্ধিয়া রাখিয়া, সন্তানের চোখের সামনে মাকে ধর্ষণ করা হয়, ভাইরে বান্ধিয়া রাখিয়া বোনের ধর্ষণ করা হয়। এরপরে সিগারেটের আগুন দিয়ে লজ্জাস্থান পোড়া, মা বোনের স্থান কাটিয়া ফুটবল খেলে, তামাশা করে। এমনকি দুধের শিশু আর কি দোষ, ও কি জানে? আল্লাহ তো কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ও শুধু আর মায়ের কোলে দুধ খাইতে পারে, আর মায়ের কলিজাটা ঠান্ডা করতে পারে, আর কিছুই তো পারে না। এরকম দুধের শিশুকে ওরা জোর করিয়া বুকের থেকে ছিনাইয়া নেয়। এরপর মা বাবার চোখের সামনে গলার ভিতরে গরুর রশি লাগায়। এরপরে কুকুরের বাচ্চা যেরকম রাস্তায় টানে, মা বাবার চোখের সামনে কলিজা টুকরা সন্তান। আল্লাহ আল্লাহ, মা বাবা অসহায়ের মতো চাইয়ে থাকে, কিছু বলতে পারে না। এই দৃশ্য মা বাবা চাইয়া চাইয়া কেমনে দেখে জানি না, আমরা শুনিয়াই কলিজা ছিঁড়িয়া যায়, সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ, তুমি কেমনে সহ্য করো জানি না, আর কতদিন সহ্য করবে? না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবুদের বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও নাই, বাবাও নাই। এরকম কতজন সন্তান এই মজলিসে বসিয়া রয়েছে আমি জানি না মাওলা। অনেকে নিয়াত করছে আজকে মাহফিলে যাইয়া মায়ের জন্য দিল খুললে দোয়া করব, বাবার জন্য অন্তর দিয়ে দোয়া করব। আল্লাহ চাইয়া দেখো, মা বাবার কথা শোনার সাথে সাথে কার মাথাটা নইয়া গেছে, কার কলিজার ভিতরে আগুন ধরিয়া গেছে, জ্বালা সইতে পারি না। বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিবার, সাকৃত প্রিয়জন, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যার যত কপা প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবর গুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আলে শায়খান, আলে মাশায়খান, আলে উস্তাদিন, আলে আহবাব, আলে আল্লাহু হাক্কুন আলাইনা, আলে জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি।